যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেল থেকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। খোদা গো एक मिल देखे आबा হলো জিবরিল যেই নূর আরশে আলায় সেই নূর মিনার দোলায় ও গো যে নূর আরশে আলায় সেই নূর মিনার দোলায় যেই নূর দেখে তুর পাহাড়ে আগুন লেগে যায় খোদা গো एक मिल देखे অবাক হলো জিবরিল। একদিন মুসা নবী আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, বলে আল্লাহ গো আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা না মুসা তুমি এই ভুল করো না, কেন তুমি আমাকে দেখতে এসো না, মুসা ক্ষতি হয়ে যেতে পারে, তুমি আমাকে দেখতে এসো না। মুসা নবী আবার বলছে আল্লাহ পাক এটাই আমার শেষ কথা, আমি আপনাকে দেখতে চাই, ব্যাস এটাই আমার শেষ কথা। তখন যখন পারমিশন দিলেন আল্লাহ পাক বললেন ঠিক আছে তুর পাহাড়ের মধ্যে চলে এসো, সেখানে আমি তোমার সঙ্গে দিদার করব। যখন তুর পাহাড়ের মধ্যে মুসা নবী আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে গেলেন, আল্লাহ পাকের নূরের ঝলকানিতে তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল আর মুসা নবী পড়ে বেহুশ হয়ে গেল। তখন তুর পাহাড়কে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আল্লাহ গো মুসা নবী আপনার সঙ্গে দিদার করতে এলো আর আমি পাহাড় কি অপরাধ করেছি, আমি কেন পুড়ে ছাই হয়ে গেলাম। তুর পাহাড়কে আল্লাহ পাক কি সান্ত্বনা দিচ্ছিলেন আর কি মাকাম দান করেছিলেন, কবি লিখছে শুনুন। বলো বলো গো আল্লাহ আহাদ, বলো বলো গো আল্লাহ আহাদ, আর কি ছিল বলো আমার অপরাধ, বলো বলো গো আল্লাহ আহাদ, আর কি ছিল বলো আমার অপরাধ। কেন তোমাকে দেখার মুসা, তোমাকে দেখার মুসা করেছিল কামনা, আর জ্বলে গেলাম আমি পাহাড় মুসা কেন জ্বলে না। তোমাকে দেখার মুসা করেছিল কামনা, আর জ্বলে গেলাম আমি পাহাড় মুসা কেন জ্বলে না। তখন আল্লাহ পাক ওই তুর পাহাড়কে সান্ত্বনা দিচ্ছে, ওরে শোন রে ও হে তোর, তুই দেখেছিস আল্লাহ পাকের নূর, তুই শুকরিয়া জানা এ নূর মুহাম্মাদে ভরপুর। ও তোর তুই ছিলিস পায়ের তলায়, আজ জেলিস চোখের পাতায়। ও তোর তুই ছিলিস পায়ের তলায়, আজ জেলিস চোখের পাতায়। তুই পাথর ছিলিস সুরমা হলে মোরে নূরের ওসিলায় খোদা গো এক মিল দেখে অবাক হলো জিবরিল। শেষ কথা ঘটনাটি মন দিয়ে শুনুন। একদিন মদিনার পথ ধরে আল্লাহ রসুল দোজাহানের বাদশাহ তিনি হাঁটতে হাঁটতে আসে, আর সেই সময় হঠাৎ এক ইহুদি আল্লাহ রসুলকে সালাম দিয়ে দাঁড় করিয়ে বলছে শোনো আমি তোমাকে নবী বলে মানি না, সবাই যদি তোমাকে নবী বলে মেনে নেয় আমি তোমাকে নবী বলে মানি না। কেন মানি না? যদি এই দুনিয়ার মধ্যে যত নবী এসেছিলেন প্রত্যেক নবীর এক একটা মুজিজা ছিল, তুমি মোহাম্মদ বলে নিজেকে দাবি করছো, তুমি যদি একটা মুজিজা দেখাতে পারো তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ রসুল ওই নারীকে জিজ্ঞেস করলেন বলো তুমি কি মুজিজা দেখতে চাও। তখন ওই ইহুদি বলছে আমার একটা ছোট্ট সন্তান আছে, ওই সন্তান বোবা আবার কালা, সে কানেও শুনতে পায় না আর কথাও বলতে পারে না, তাকে যদি তুমি কথা বলিয়ে দেখাতে পারো তাহলে আমি তোমাকে নবী বলে মেনে নেব, আর না হলে আমি তোমাকে নবী বলে মানতে পারবো না। কবি লিখছে শুনুন।
হঠাৎ একদিন এক ইহুদি মোর নবীকে ধরে, হঠাৎ একদিন এক ইহুদি মোর নবীকে ধরে বলে তুমি নাকি খোদার রাসূল দেখাও প্রমাণ করে। হঠাৎ একদিন এক ইহুদি মোর নবীকে ধরে বলে তুমি নাকি খোদার রাসূল দেখাও প্রমাণ করে। আমার ছেলে বহুবা কালা, আমার ছেলে বহুবা কালা, ও যে বেজুবান, আমার ছেলে বহুবা কালা, ও যে বেজুবান। আর ওকে যদি কথা বলাও আনিব তবে ঈমান। আমার ছেলে বহুবা কালা, ও যে বেজুবান। আর ওকে যদি কথা বলাও আনিব তবে ঈমান। তখন ওই বোবা ছেলেকে মোর নবী বলিল তুমি বলো আমি কে, তাহার প্রমাণ চাহিল। ও তখন বলছে বহুবা কালা তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ। ও তখন বলছে বহুবা কালা তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা শুনে সেই ইহুদি কলেমা পড়ে নেয়। খোদা গো এক মিল হলো জিবরিল